হ্যালো এসএসসি 25-26 তোমাদের জন্য নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি। এটা হলো বাংলা সেকেন্ড পেপারের অধ্বনি উচ্চারণের নিয়ম। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকেই প্রতিবার। দেখো আমরা প্রথমে লিখছিলাম কি শব্দের আদ্য ও এরপর জফলাযুক্ত ব্যঞ্জন থাকলে তার উচ্চারণ ওকারের মতো হয়। আদ্য ও মানে এই যে ব্যঞ্জন বর্ণ যেগুলোকে বলা হয় ক খ গ ঘ ম এগুলো, এরপর যদি জফলা থাকে তবে তার উচ্চারণ ওকারের মতো হয়। যেমন দেখো গদ্য লিখছিলাম গ দয় জফলা গদ্য। আমরা মুখে কিন্তু বলি গদ্য, উচ্চারণ হয়ে যায় এরকম গ গ দ গ দ করে গদ্য, মাঝখানে একটা হলন দিতে হয়। এরপরে লিখছিলাম এই যে পদ্য, এটা কিন্তু ব্যঞ্জন বর্ণ। এরপরে যে জফলা আছে, জফলা থাকলে আমরা লিখবো ক খ দ গ দ করে পদ্য। পরটা দেখি, পরটা ছিল কি আদ্য ওয়া এর পর ক্ষিয় থাকলে তার উচ্চারণটা ওকারের মতো হবে। যেমন দেখো আদ্য ওয়া মানে আদ্য মানে প্রথম, এই যে দ, দর পরে ক্ষিয় আছে, তাহলে এটার উচ্চারণ ওকারের মতো যায়। আমরা জানি ক্ষিয়র ভিতরে ক প্লাস মূর্ধন্য থাকে, এটা হলো নিয়ম। কিন্তু বাংলা একাডেমির নিয়মে ক্ষিয়র ভিতরে থাকে ক প্লাস খ। যেমন দেখো দক্ষ লিখছিলাম দ ক্ষিয় দক্ষ, এটা হয়ে গেছে দ ক দ খ ক দক্ষ। আমরা মুখে কিন্তু বলি দক্ষ, লিখি দক্ষ, কিন্তু মুখে উচ্চারণ হয়ে যায় দক্ষ, তাই না? দক্ষ উচ্চারণ যায়। পরেরটা দেখি মধ্য আ, মধ্য অ এর আগে ওয়া থাকলে তার উচ্চারণ হয় ওকারের মতো। যেমন আমরা এখানে লিখছিলাম কমল, এখানে কিন্তু কোনো আকার নেই, ওয়া বলছিলাম, আমরা লিখি কমল কিন্তু মুখে বলে থাকি কমল।